পশ্চিম নওদাবাস এলাকায় এক মুখ বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক ফেরিওয়ালার বিরুদ্ধে। চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে পুলিশ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পশ্চিম নওদাবাস এলাকায় এক মুখ বধির গৃহবধূ এবং ফেরিওয়ালা আপত্তিকর অবস্থায় ধরেন। জানা যায়, এদিন ফেরিওয়ালা তার সাইকেল বাগানে রেখে বাঁশঝাড়ে ওই গৃহবধূকে নিয়ে যায়। সেখানে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের নজরে আসে। স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। জানা গেছে, অভিযুক্ত বাড়ি মুর্শিদাবাদ এলাকায়। অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। नाम की बाबा नाम हाँ बाड़ी कोথায় হ্যাঁ ইসলামপুর মানে ইসলাম বিয়ার নাকি ইসলামপুর বিয়ার করে নাকি আচ্ছা এখানে কোথায় থাকেন লালবাজার কার বাড়িতে থাকেন আমার নাম দেয় না কার বাড়িতে হ্যাঁ লালবাজার মোড়ে থাকি স্যার কার বাড়িতে নামটা দেয় না জানেন না এখানে কোথায় আসছেন এখানে গেছিলাম মাল দেখাচ্ছিলাম না পাগলিকে মাল দেখাচ্ছিলাম এই স্যার অপরাধ হয়েছে আমার মানে পাগলিকে মাল দেখালি না তুই তাহলে মারছিস জানেন কি হয়েছিল আপনি নাকি মেয়ের গায়ে হাত দিয়েছেন না 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 ফালতু দেওয়ানপুর এলাকা এক মুখ বোবা মহিলা যুবতীকে সুইকারণের অভিযোগ উঠছে। বিষয়টা কি আছে যদি একটু বলতেন। এটা যেটা আমরা জানলাম এটা সকালের ঘটনা। সকালে একজন ফেরিওয়ালা, অ্যাকচুয়ালি ফকরিহাট দেওয়ানপুরের ঘটনা এটা নয়, এটা হচ্ছে সর্বেশ্বর, পশ্চিম সর্বেশ্বর, নওদাবাদ সেই এলাকায় একটা হকার আছে। সেই হকারটা আপনার কম্বল, লেপ, হয়তো চাদর, এই সমস্ত কিছু বিক্রি করে সাইকেলে করে। সে যে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যেটা শুনলাম আর কি, ওর নাম হচ্ছে সুভদ্রা বর্মন, ওরে ভাস্তি মেয়েটা। ওই বাড়িতে কেউ ছিল না, ধান খেতে গেছে। এখন সুভদ্রা দেখছে দূর থেকে যে মেয়েটা সামন দিয়ে আসতেছে, তার পিছনে পিছনে আসতেছে তোমার হকার। তার সন্দেহ হলো যে যেহেতু এই মেয়েটা হচ্ছে অ্যাবনর্মাল, তো এ আবার কই যায়। তখন বাড়িতে গিয়ে ওর মাকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমার মেয়ে কোথায়? কয় মেয়ে তো বাড়িতে আছে। বলছে মেয়ে বাড়িতে নাই। তখন দুইজনে আসে। আসার পরে দেখে যে হকারের সাইকেলটা কোনো একটা গাছের মধ্যে ওইখানে আছে, কিন্তু লোক নাই, মেয়েটাও নাই। পরে ওদের সন্দেহ হয় যে বাস ঝাড়ে গেল নাকি। পরে ওরা সেখানে বাস ঝাড়ে যায়। পরে মেয়েটার মা আর ওর পিসি যাওয়ার পরে আপত্তিকর অবস্থায় এই দুইজনকে দেখে। যেহেতু মহিলা, ওরা ধরার চেষ্টা করে ছেলেটাকে, কিন্তু ছেলেটা দৌড় দিয়ে পালিয়ে যায়। এবং সাথে সাথে চিল্লা হাল্লার পরে এলাকায় বিভিন্ন মানুষ জানে, এবং অলরেডি ও ফকরিহাটে এসে একটা টোটোতে করে পালাচ্ছিল। সেই সময় ওদের ফ্যামিলির যে সমস্ত ছেলেপেলে ছিল শুনে মোটর সাইকেলে গিয়ে অর্ধ রাস্তায় ধরে তাকে হয়তো দু চারটা উত্তম মধ্যম দেয়, দিয়ে ফকরিহাটে নিয়ে আসে। এবং ফকরিহাটে যখন আসে তখন মানুষের উত্তেজনাটা ব্যাপক হয়। তার এমন উত্তেজনা হয়, তার প্রাণ সংশয়ের দিকে যায়। তখন আমাদের পার্টি অফিসে যেহেতু এসআইআর এর ফর্মের ফিল আপের কাজ হচ্ছে, সাধারণ মানুষ আস্তে আস্তে ফিল আপ করতেছে, পার্টি অফিস থেকে আমাদের স্থানীয় নেতৃত্ব যারা আছে তারা গিয়ে সেই লোকটাকে সেভ করে পার্টি অফিসে ঢোকায়। এবং প্রচুর উত্তেজনা হয় পার্টি অফিসের বাইরে। তখন আমাদের শীতলকুচি থানাকে খবর দেয় এবং থানায় এসে আপাতত সেই লোকটাকে নিয়ে যায়। লোকটার নাম কখন কি বলতেছে কোনো ঠিক নেই এখানে, তবে যেটা বলছে যে ওর নামটা হচ্ছে সাদ্দাম হোসেন।
বাড়ি মালদা কি মুর্শিদাবাদের দিকে, ওরা লালবাজার কি সিটেই যে ওদের ক্যাম্প আছে সেখানেই তারা থাকে। এই বিষয়টি অভিযোগ দায়ের হবে। হ্যাঁ, একটু পরেই ওই মেয়েটা যাচ্ছে এবং মেয়েটার কাছ থেকে যেটা শোনা গেল, মেয়েটাকে বিভিন্ন ধরনের, যেহেতু অ্যাবনর্মাল মেয়ে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এবং মেয়েটা আজকের যে ঘটনা, সম্ভবত মেয়েটার মুখ থেকে যতটা জানা গেল, এটা প্রথম ঘটনা নয়, পূর্বে এরকম প্রলোভন দেখিয়ে এরকম আপত্তিকর ঘটনা ঘটেছিল, এটাই জানা